বাজারে যাই আরে ভাই আত্মা বইরা বাজারে করছে ভালো করে শুইনা নাও এইবার গেটের সামনে ডাক দিয়া কয় ভাই এ আলী রে ও ফাতিমা কই তোমরা এইবার ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো স্বামী আমার দুলাভাইর কণ্ঠের আওয়াজ পাওয়া যায় আমার দুলাভাই বুঝি বাড়ির ভিতরে এসে গেছে তাড়াতাড়ি যান এইবার ইমাম হাসান হুসাইন দুইটা ভাই এইবার দৌড় দিয়ে বাইরে যাইয়া দুই ভাই দুইটা পাশে দাঁড়াইছে খালুজানের দুইটা হাত ধইরা ডাক দিয়া কই খালু জান ও খালু আপনি কেন আমাদের বাড়িতে আসেন না খালু গো আজকে আপনি আইছেন রে খালু ও খালু আপনারে যাইতে দেব না আমাদের বাড়িতে আপনার ইফতার করতে হইব আল্লাহু আকবার এইবার উসমান জিন্নুরাইন দুইটা সন্তানের হাতে ধইরা রাখছে রে ভাই এই দৃশ্যটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে যখন চোখে পইরা গেছে দুইটা ছেলের চোখের ইশারা দিয়ে ঘরের ভিতর পাঠাইয়া দেয় এইবার উসমান জিন্নুরাইনের সামনে দাঁড়ায়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয় ভাই এ আলী রে ও ভাই আমি তোমার বাড়িতে ইফতার নিয়া খাউন নিয়া এমনি আসি নাই আমার রহমাতাল লিল আলামিন নবীর অনুমতি পাইয়া আমি তোমাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য আসছি আমার পক্ষ থেকে তোমাকে কিছু হাদিয়া দিতে চাই এইবার উসমান জিন্নুরাইনের দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন হাদিয়াটা হাতে নিছে এইবার উসমান জিন্নুরাইন মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয় আল্লাহ উসমান জিন্নুরাইন যে হাদিয়াটা নিয়ে আসে আল্লাহ আজকে তোমার পাগল হযরত আলী তো গ্রহণ করে ফলাইছে আল্লাহু আকবার আলী ডাক দিয়া কই বাইরে ভাই ও ভাই আজকে আমার বাড়িতে তুমি এত সুন্দর বাজারে নিয়ে আইছো এত সুন্দর খাবার নিয়ে আইছো আমি তোমার হাদিয়া গ্রহণ করলাম কিন্তু এই হাদিয়াটা আমার ঘরে যাইবো না এই ইফতারটা আমার ঘরের ভিতর ঢুকবে না উসমান জিন্নুরাইন কাঙ্গার কই ভাই আলী রে আমার নবী বইলা দিছে রে ভাই এই বাড়ির ভিতর যাকাতের মাল ঢুকবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী বইলা দিছে যাকাতের মাল ঢুকবে না কারণ তুমি আলী তো কোনো সাধারণ আলী না তুমি হইলা কুরাইশ বংশের আর এই কুরাইশ বংশের মানুষের জন্য যাকাতের মাল খাওয়া হারাম এরা যদি না খায় মইরাও যায় এরা যদি কোনোদিন খাওন নাও পায় তারপর এরা যাকাতের মাল খাইতে পারবে না এদের জন্য যাকাতের মাল খাওয়া হারাম আমি ভালো কইরাই জানি রে ভাই আমি তোমার কাছে কোনো যাকাতের মাল নিয়ে আসি নাই আমি তোমাকে আমার পক্ষ থেকে হাদিয়া দেওয়ার জন্য আসছি আলী ডাক দিয়া কয় ভাই রে ভাই আজকে এই বাজার নিয়ে যাইবা আরে ইফতার নিয়ে যাইবা আজকে এলাকার গলিতে গুইরা গুইরা দেখবা যেই বাড়ির ভিতর বাজার নাই ওই বাড়ির ভিতর তোমরা বাজারটা পৌঁছায়া দিবা আমি আলীর বাড়িতে এই বাজার চলবে না আল্লাহু আকবার আলী যখন মালটা ফিরাইয়া দেয় উসমান জিন্নুরাইন দুইটা চোখের পানি বালাইয়া কানতে কানতে বাজার নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী অনুমতি দিছেন বিদায় আমি ইফতারি নিয়ে বাজারে নিয়ে মার্কেট নিয়ে আমি আলীর বাড়ি গেছি ও নবী গো আমার হাদিয়া গ্রহণ কইরা আমার রিটার্ন দিয়া দিছে আমার নবী কান্দারে কয় বাবা উসমান রে আমি তো ভালো কইরাই জানি আমার আলী কোন সাধারণ আলী না আনা মাদিনাতুল ইলমি আলী বাবুহা আমার নবী বলেছে আমি নবী হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে করেন না সুবহানাল্লাহ আরে চোখ দিয়া যা
দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণ কালে নবীর আমার দেখা দিব। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও উসমান রে, আজকের বাজার রাইখা যাও, আমার ফাতিমার ঘরে এই বাজার ঢুকবে না, কারণ আলী যেহেতু নিষেধ করছে এই বাজার যাবে না। আমার নবী নিজের হাতে এইবার মার্কেট করলেন। আল্লাহু আকবার। আমার নবী নিজের হাতে মার্কেট করেছে রে ভাই। আরে কাতুলে জান্নাত মা ফাতিমা কিছু সুতার বিনিময়ে নিজে পরিশ্রম কইরা এইবার কিছু জব পাইছে, এইবার মনের মতো করে পিছাইয়া রুটি বানাইয়া এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা চারটা রুটি বানাইয়া ইমাম হাসান হুসাইনের হাতে দুইজনকে দুইটা, এইবার আলীরে একটা দিয়া নিজের যে একটা রুটি থাকে ভালো করে শুইনা নাও, নিজের ঘরে নিজের খাওয়ানোর জন্য একটা রুটি রাখে। স্বামীরা ডাক দিয়া কয় স্বামী গো, আজকে আমি ফাতিমা ইফতার করব, আমার কাছে একটা পুরা রুটি আছে গো স্বামী, আমার ইয়াতিম বাবার ঘরে বুঝি খাউন নাই, আমার বাবার কাছে আমি ফাতিমা একটু যাইতে চাই। ও স্বামী গো, আপনি একটু অনুমতি দেন, আমি অর্ধেক রুটি খাইয়া বাকি অর্ধেক আমার বাবার ঘরে আমি পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। আরে হাফ রুটি নিজে খায় আর হাফ রুটি নিয়া রে বন্ধু আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেয়। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া যাই। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমাকে নিজের হাতে একটা ত্রিপিস কিনা দেয়, নিজের হাতে একটা কাপড় কিনা দেয়। এইবার ফাতিমা কাপড়টা নিয়ে বাড়িতে যায়। আরে ভাই, এই কাপড়টা নিজে যত্ন করে রাখে। পাশের বাড়ি একজন অভাবী, এইবার তিনি কাপড়ের জন্য কান্দে। হুযাইফার স্ত্রী ভালো করে শুনে নাও, এইবার হযরত হুযাইফার স্ত্রী কাপড় নাই, ঘর থেকে বের হইতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতরে থেকে ডাক দিয়া কয় ফাতিমা, ও ফাতিমা, তোমার কোন পুরাতন কাপড় আছে নি? আজকে যদি আমার একটা কাপড় দিতা, আমি কাপড়টা পইরা বাইরে বের হইতে পারতাম, আমি ঘরের খাউনগুলো গুছাইতে পারতাম, কাজ করতে পারতাম। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায় বাড়িতে যায়। ঈদের মার্কেটে যে নতুন কাপড়টা নবী দিছে রে ভাই, রহমাতাল লিল আলামিন নবীর দেওয়া সেই কাপড়টা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায় যায়। নিজের পরনের নতুন কাপড়টা, নিজের জন্য যে গিফট আইছে সেই গিফটের কাপড়টা, নতুন কাপড়টা এইবার হুযাইফার স্ত্রীর যখন দান কইরা দেয়, এই মহিলাটা ডাক দিয়া কয় এ ফাতিমা রে, ও ফাতিমা, কেমন কাপড় দিলাই আমার বুঝে আসে না, এই কাপড়ের তো এখনো বাস খোলা হয় নাই। আল্লাহু আকবার। কাপড়ে এখনো কি বাসই তো খোলা হয় নাই।
তুমি এই কাপড় কই পাইলা? বলতেছে তোমার জানতে হবে না, এটা হলো ঈদের মার্কেট। এটা কিসের মার্কেট? যেরকম কিসের মার্কেট? ঈদের মার্কেট। আজকে আপনারা যখন ঈদের মার্কেট করবেন, অনেকে আছে মেয়ের খবর নেয় না, মেয়ে বিয়ে দিয়েছে মনে করে যে মেয়ে শেষ, মেয়ের খবর নিবেন। আমার নবী নিজে ফাতিমার ঘরে মার্কেট দিয়ে তারপরে নিজের মার্কেট করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই খাতুনে জান্নাত মা ফাতিমা কোন সাধারণ মহিলা, কোন সাধারণ মহিলা না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ডাকে দিয়া কয়, ও ফাতিমা, এত সুন্দর কাপড় তুমি আমারে দিলা, তোমার পরনে দেখা যায় জোড়াতালি কাপড়, তোমার পরনে দেখা যায় পুরাতন কাপড়, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয়, তোমার বাজেট হইছে নতুন কাপড়, তুমি পাইছো নতুন কাপড়, এটা আমার জন্য হতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমা ঈদের দিন যখন বাবার বাড়ি যাই রে ভাই, আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার ঘরে আমি খাওয়ান পাঠাইলাম, তোমার ঘরে বাজার পাঠাইলাম, সেই বাজার পিঠে ফিরাইয়া দিলা, রিটার্ন দিলা, মার্কেট দিলাম রে, মার্কেটটা রিটার্ন দিলা। আমি নবী নিজে মার্কেট কইরা তোমারে কাপড় দিছি রে মা। আজকে ঈদের দিনে আমি নবী তুমি ফাতিমার গায়ে একটা নতুন কাপড় দেখবো রে মা। আমি নবী তোমার গায়ে একটা নতুন কাপড় দেখার জন্য আমি নিজে মার্কেট করে দিই। ফাতিমা, নতুন কাপড় পইরা তুমি আমার বাড়ি আসবা রে মা। ও মা, তুমি কেন পুরাতন কাপড় পইরা সুরাতালি কাপড় পইরা আসলা, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, আপনি নতুন কাপড় দিছেন গো বাবা, এই নতুন কাপড়টা পইরা আমি আপনার বাড়িতে আসবো, কিন্তু আসতে পারলাম না। আমার পাশের বাড়ি হুজাইফার স্ত্রীর পরনে কাপড় নাই রে বাবা, আমার কাছে কাপড় চাইছে, আমি তারে দান কইরা দিছি। আমার নবী ফাতিমারে পরীক্ষা করার জন্য ডাকে দিয়া কয়, ফাতিমা রে, তোমার তো পুরাতন কাপড়টা দান কইরা দিয়া নতুন কাপড়টাও তো তুমি পরতে পারতা, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা অনেক বিক্রি এসে কাপড় চাইলে আমরা কি করি? বাড়ির যেগুলো পুরাতন সেইগুলো কিন্তু দেই, নতুন কাপড় কেউ দেয়। আবার বাড়ির মুরব্বী যারা মরে যায়, পাঞ্জাবিটা ঘরে রাখার মতো জায়গা নাই, লুঙ্গিটা রাখার জায়গা নাই, ওইগুলো আমরা দান করি। নতুন কাপড় কিনে কিন্তু আমরা সহজে দেই না। আর এখন এই যে রোজার মাস, এখন কিন্তু কিছু লোক দিব, এখন কি কিছু লোক কিন্তু আত্মা ভরে দান করে দেবেন। জাকাতের এই যে লুঙ্গি দিব, শাড়ি দিব, যেই লুঙ্গি দিয়ে মাছ মারা যায়, শাড়ি দিয়ে মাছ মারা যায়, কথা কোন নাকি? এই যারা জাকাতের জন্য লুঙ্গি শাড়ি নির্বাচন করে, এদের জাকাতই আদায় হয়, রাগ করেন না কিন্তু। তে যাও, মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস। আমি বলছিলাম পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রাখছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। তে যাও, দীর্ঘ সময় কথা বলেছি, আসলে আমার প্রিয় ভাই অনেক কষ্ট করে আসছে, আমার সাথে কথা হয়েছে। আপনারা সকলেই আমার ভাইজানেরা আলোচনা শুনবেন। হ্যাঁ, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, তিনি আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর আমার বলা বক্তব্য ভাষার ভিতরে যদি কষ্ট পাইতেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তাকবীর। প্রধান বক্তার আগমন, আমি হযরত